আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ভিডিও থেকে কাইনমাস্টার ওয়াটারমার্ক বা লোগোকে কিভাবে রিমুভ করতে পারবেন। বর্তমান সময়ে অসংখ্য ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে কাইনমাস্টার হচ্ছে অনেক জনপ্রিয়, কিন্তু কাইনমাস্টারের মধ্যে একটা সমস্যা হচ্ছে যখন আমরা ভিডিওটাকে এডিটিং করতে যাই সেই ভিডিওটার মধ্যে যে কাইনমাস্টার অ্যাপসের লোগো বা ওয়াটারমার্কটা থাকে সেটাকে আমরা রিমুভ করতে পারি না। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমার এই ভিডিওতে আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আপনারা কি করে এই ওয়াটারমার্ক বা লোগোটাকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি চলে যাচ্ছি এখান থেকে আমার ফোনের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের এই ওয়াটারমার্ক বা লোগোটাকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, এবার এখান থেকে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি যাতে আপনাদেরকে আমি বিষয়টা একেবারে সরাসরি ভাবে দেখাতে পারি। তো বন্ধুরা, এখান থেকে দেখুন আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি আমার একটা ভিডিওকে নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে যদি আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে দেখুন এই যে কাইনমাস্টার ওয়াটারমার্ক বা লোগোটা কিন্তু এখান থেকে রয়েছে। তো আপনাদের যেটা মেইন সমস্যা হয় এখান থেকে এই যে কাইনমাস্টার ওয়াটারমার্ক বা লোগোটাকে আপনারা রিমুভ করতে পারেন না। তো এখান থেকে আমি যদি এই যে এটা ডিলিট অপশন রয়েছে এটার মধ্যে এখান থেকে ক্লিক করি, তো এটাতে ক্লিক করার পর এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমার কাছে ক্রেডিট চাইতেছে যদি আমি এটাকে রিমুভ করতে চাই। তো আমরা এখান থেকে কোনো ক্রেডিট দিব না, আমরা এখান থেকে কোনো টাকা খরচ করব না, আমরা ফ্রিতে কিভাবে করতে পারবো এই প্রসেসটা আজকে আমরা এখান থেকে দেখব। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার ভিডিওটাতে আগে সবার প্রথমে যা যা এডিট করা লাগে সেই এডিটগুলো করে নেবেন। তো এডিট করার পর আপনি কি করবেন, এখান থেকে এই ওয়াটারমার্ক থাকা অবস্থায় আপনি কি করবেন, আপনার ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে এই যে সেভ অ্যাজ ভিডিও এটার মধ্যে ক্লিক করে আমি ভিডিওটাকে সবার প্রথমেই এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে এই যে আমার ভিডিওটা কিন্তু ডাউনলোডিং কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি ডাউনলোড হতে হতে এখনো যদি আপনি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন আমার ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আপনার ভিডিও ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, আপনার ফোনে একেবারে হোম স্ক্রিনের মধ্যে আপনি এখান থেকে চলে যাবেন। তো বন্ধুরা, হোম স্ক্রিনে চলে আসার পর এবার এখান থেকে আপনি চলে যাবেন এখান থেকে আপনার ফোনে গুগল প্লে স্টোরে, কেননা এখান থেকে আপনাকে এবার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এবার এখান থেকে আপনি চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে রিমুভ অবজেক্ট লিখে এখান থেকে সার্চ করবেন। তো এখান থেকে আমি রিমুভ অবজেক্ট লিখে সার্চ করতেছি, আপনিও এখান থেকে রিমুভ অবজেক্ট লিখে এখান থেকে সার্চ করে দিবেন। রিমুভ অবজেক্ট লিখে এখান থেকে সার্চ করার সাথে সাথে এই যে অ্যাপ্লিকেশনটা আপনার সামনে চলে আসবে। তো আপনি কি করবেন, এই অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনি কি করবেন, সবার প্রথমে এটাকে আগে ইনস্টল করবেন, তারপর এটাকে এখান থেকে ওপেন করে নেবেন। অথবা ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটার লিংক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে চাইলেও ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সবার প্রথমেই এই অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো অ্যাপসটাকে ওপেন করার পর সবার প্রথমে আপনার কাছে কিছু পারমিশন বা আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলতে পারে। তো যা যা এখান থেকে পারমিশন চাইবে আপনি এগুলা করে দিবেন। এটাকে আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি এবং লগ ইন করেছি সেহেতু এগুলো আমার আগে থেকে দেওয়া রয়েছে। তো সব সেটিংস করার পর যখন আপনি এরকম একটা ইন্টারফেসের মধ্যে আসবেন তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে সিলেক্ট ভিডিও অপশনটাকে দেখতে পারতেছেন, আপনি এই সিলেক্ট ভিডিওর মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি নিচের দিকে এই যে গ্যালারি অপশনটাকে দেখতে পারবেন, আপনি এই গ্যালারির মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার ফোনে গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনার ফোনের গ্যালারিতে যত সব ভিডিও রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার যে ভিডিও থেকে আপনি কাইনমাস্টার ওয়াটারমার্কটাকে রিমুভ করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু আগে যে ভিডিওটাকে ডাউনলোড করলাম অর্থাৎ কাইনমাস্টার থেকে ডাউনলোড করলাম সেই ভিডিওটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি যে ভিডিওটা থেকে রিমুভ করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো ভিডিওটাকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তারপর এখান থেকে কি করবেন, এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার ভিডিওটার উপর কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, এটাকে ধরে কিন্তু এভাবে ছোট করে নেবেন। তো ছোট করার জন্য আপনি কি করবেন, এই যে কর্নার গুলা দেখতে পাচ্ছেন এই কর্নার গুলাতে ধরে কিন্তু আপনি এটাকে ছোট করতে পারবেন। তো আমি এটাকে ছোট করে নিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি কতটা ছোট করবেন, এটাকে হচ্ছে এখান থেকে আপনি এই যে কাইনমাস্টার ওয়াটারমার্কটা যতটা রয়েছে ঠিক ততটা আপনি হচ্ছে এই অংশটাকে ছোট করে নেবেন। তো এখান থেকে আমি করে নিচ্ছি, আপনিও ঠিক আমি যেভাবে করতেছি সেইভাবে করবেন।
তো এইভাবে যখন আপনি এটাকে ছোট করে নেবেন তখন আপনি কি করবেন, এটাকে ধরে নিয়ে আপনি হচ্ছে আপনার এই যে ওয়াটার মার্কটা রয়েছে এটার উপর এখান থেকে বসিয়ে দিবেন। অবশ্যই এখান থেকে খেয়াল করবেন এই অংশটা যাতে শুধুমাত্র আপনার ওয়াটার মার্কটার উপর বসে, এখান থেকে যাতে বড় না হয় এবং ছোট যাতে না হয়। এখান থেকে যদি বড় ছোট করেন তাহলে কিন্তু আপনার ওয়াটার মার্কটা রিমুভ হবে না এবং আপনার ভিডিও কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো এখান থেকে দেখুন আমি যেভাবে এখান থেকে শুধুমাত্র ওয়াটার মার্কটার উপর এটা বসিয়ে দিয়েছি, আপনি ঠিক এইভাবে আপনার ওয়াটার মার্কটার উপর এটা বসিয়ে দিবেন। তো এটাকে বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে এই যে একটা সেভ অপশন দেখতে পারবেন, তো আপনি এই সেভ অপশনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো এবার এখান থেকে আপনাকে হচ্ছে আপনার ভিডিওটা সাইজ দিতে হবে। তো এখান থেকে আপনি যদি লং ভিডিও তৈরি করেন, আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে এখান থেকে এই যে 1080 যে রয়েছে অপশনটা এটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনি শর্ট ভিডিও, রিলস ভিডিও বা টিকটক তৈরি করেন তাহলে এখান থেকে এই যে 720 রয়েছে এটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি হচ্ছে 1080 করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিবেন। তো এখান থেকে আপনার এই অপশনগুলো সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে আপনি এই যে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে টিক মার্ক, তো আপনি কি করবেন এই টিক মার্কের উপর এখান থেকে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু প্রসেসিং কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোডের কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করলেই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এখান থেকে একটু ওয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার কিন্তু ডাউনলোডিং কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি এবং আপনাদেরকে আমার ফোনে গ্যালারিতে গিয়ে দেখাবো আমার যে এই যে ভিডিওটার মধ্যে ওয়াটারমার্ক ছিল সেটা কি এখনো রয়েছে নাকি নেই। তো গ্যালারিটাকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে আমি চলে যাচ্ছি ভিডিও সেকশনে। তো ভিডিও সেকশনে আসার পর এবার এখান থেকে আমি এই যে ভিডিওটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এবার যদি আমি ভিডিওটাকে চালু করি তাহলে আপনার বিষয়টাকে এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে দেখুন এই যে আমি আমার ভিডিওটাকে কিন্তু চালু করে নিয়েছি। এবার এখান থেকে কর্নারগুলোর দিকে দেখুন, এখানে কিন্তু 4টা কর্নারের একটাতেও কিন্তু এই যে কাইনমাস্টার ওয়াটারমার্কটা কিন্তু এখান থেকে নেই, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। আর এখান থেকে আমি আগের ভিডিওটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা কিন্তু আগের ভিডিও। তো এটাতে কিন্তু দেখুন এখানে কিন্তু এই যে ওয়াটারমার্কটা কিন্তু ছিল। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টাকে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারতেছেন যে কিভাবে একটা ভিডিও থেকে কাইনমাস্টার ওয়াটারমার্কটাকে রিমুভ করতে হবে। তো বন্ধুরা আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে কিন্তু খুব সহজে আপনি এই কাজটাকে করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।